আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হতে যাচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, যাদের বয়স মনে করেন 18, 20, 22 বা 25-এর মধ্যে। এই ইয়াং জেনারেশন যদি আপনি 100 জন ছেলে মেয়েকে পরীক্ষা নিরীক্ষা করেন, দেখবেন ওদের কন্ডিশন কি। আমি আমার অভিজ্ঞতা থেকে যদি একটা কথা বলি, এই পর্যন্ত গত কয়েক মাসে আমি বেশ কয়েকটা বাংলাদেশি ছেলে মেয়ে যাদের বয়স 18 থেকে 25, এদের উপরে আমি একটা সার্ভে করছি, একটা জরিপ করছি। আমি ওদেরকে বলি নাই, ওদের যে রিপোর্টটা, ওদের যে ভাইটাল রিপোর্ট, ওদের ব্লাড টেস্ট রিপোর্ট, ইউরিন টেস্ট রিপোর্ট, এগুলো আমি একটু শর্ট আউট করছি শুধু দেখার জন্য যে আমাদের ইয়াং জেনারেশনের সামনে কি অপেক্ষা করতেছে। অবাক করা তথ্য হলো, এদের ভিতরে মোটা দাগে বাচ্চাদের দেখলাম যে কোলেস্ট্রল হাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, সবজি খায় না, মাছ খায় না, ভাইটামিন ডির অবস্থা বডি লেভেলে যতটুকু দরকার আদার থেকেও কম, আরও কম, তাদের কারো কারো মধ্যে 1/3 আছে। এটা রীতিমতো আতঙ্কের একটা জিনিস। এই ইয়াং জেনারেশন যাদের উপরে আমাদের ভবিষ্যৎ, যাদের উপরে এই পৃথিবীর সামনের যে ডিজিটাল একটা পৃথিবী এখন সামনে, এরাই তো লিড দিবে তাকে। কিন্তু ফিজিক্যালি এরা এতটা আনফিট হয়ে উঠতেছে এত কম বয়সে যে এই রোগ ব্যাধি তাদের মধ্যে বাসা বাঁধতেছে, জানি না সামনের জীবনে ওদের জন্য কী অপেক্ষা করতেছে। ওরা সবজি খায় না, মাছ খায় না, মুরগি খায়, গরু মাংস খায়, সবসময় মাংসের উপরে থাকতে পছন্দ করে। কিন্তু এন্ড অফ দ্য ডে তার বডি যেটা চাচ্ছে, তার শরীরকে যেটা দেওয়ার দরকার, ও এগুলো দেয় না। ও দুধ খাবে না, ফল ফ্রুটের প্রতি আগ্রহ কম, সবজি শাক সালাদ এগুলোর প্রতি আগ্রহ কম। তার আগ্রহ কোথায়? তার আগ্রহ হলো মাংসের প্রতি, জঙ্ক ফুডের প্রতি, ফ্রাই আইটেমের প্রতি, ভাজা পোড়ার প্রতি। কমপ্লিট যেসব জিনিসগুলো তার শরীরে ক্ষতি করে, এই জিনিসগুলো এসে বেশি পছন্দ করতেছে। একটা দেখুন, শরীরের সর্বনাশ, আমি এটা আগেও বলছি, শরীরের সর্বনাশ একদিনে হয় না, ধীরে ধীরে লং প্রসেস। 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, বাট এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ এ টাইম। একটা সময় আসার পরে শরীরটা রিয়াক্ট করতে শুরু করে। তো আমাদের যে ইয়াং জেনারেশন যেটা আমরা তৈরি করতেছি, আমরা যাদেরকে জেন জি বলি, যে জেনারেশন জেড যাদেরকে আমরা মনে করতেছি, এদের ভবিষ্যৎ খুব একটা ভালো নেই। আপনি 10টা বাচ্চা 18 থেকে 25-এর মধ্যে 10 জন ছেলেকে চেক করুন, আপনি নিজে এটার উদাহরণ পেয়ে যাবেন। আমাদের ফিউচারের জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এটা। বাচ্চারা খাচ্ছে কি, ফিজিক্যালি এরা কতটা আনফিট হয়ে উঠতেছে। আমি প্রত্যেকটা প্যারেন্টস, প্রত্যেকটা সংসারের অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের বাচ্চাদের প্রতি গুরুত্ব দেন। আমার এখানে যারা নিয়ে আসতেছেন পরিবারের মানুষ, যাদের ছেলে মেয়ে আমরা পরীক্ষা করে দেখতেছি, অবাক করা তথ্য দিচ্ছি, অনেক সময় মা বাপ রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কারণও আছে। এত কম বয়সে একটা বাচ্চা যদি এতগুলা রোগ ব্যাধি ওর মধ্যে বাসা বাঁধে, এর ভবিষ্যৎ কী হবে, সামনের জীবন কী হবে? এটা আসলে চিন্তার একটা বিষয়। আপনি এর সহজ জিনিসটা যদি আপনি বুঝেন, এদের খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। এদের শারীরিক কোনো অ্যাক্টিভিটিস নেই, বেশিরভাগ বাচ্চা এখন গড়মুখা, ঘরে থাকে। খেলাধুলা, বাইরে যাওয়া এগুলো কম ওদের লাইফে, লিমিটেড একটা লাইফ ওরা বিচরণ করতেছে। ওদের জীবনের যদি বাউন্ডারি আপনি দেখেন, খুবই সীমিত। তো এই লাইফ, লিমিটেড লাইফ লিড করে পাশাপাশি জাঙ্ক ফুড খায়, ন্যাচারাল খাবার কম খায়, তার মধ্যে সে কি তৈরি করতেছে ক্রমান্বয়ে ধীরে 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 কি তৈরি হচ্ছে। আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আপনার ইয়াং জেনারেশন, আপনার যে ছেলে বয়স 20, 18, 19, 22, 23, আমি নিশ্চিত আপনি নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। এইখানেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এখন।